বিমানবন্দরের এই দৃশ্য অনেক যাত্রী আর দর্শনার্থীকে অবাক করেছে। বিশ্বে এমন নারীর উদাহরণ হয়তো খুব কমই আছে যার শ্বশুর রাষ্ট্রপতি আর শাশুড়ি প্রধানমন্ত্রী, স্বামী দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আর তিনি নিজেও নামকরা চিকিৎসক। এ তো ছিল ডাক্তার জুবাইদা রহমানের শ্বশুরকুলের পরিচয়। ডাক্তার জুবাইদা রহমানের বাবা ছিলেন নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রীও তিনি। আর জুবাইদা রহমানের আপন চাচা মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী। আর তার চাচাতো বোন আইরিন খান ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৭ম মহাসচিব। ডাক্তার জুবাইদা রহমানকে বিমানবন্দরে দেখে অনেকের কৌতূহল যেমনি ছিল, একই সাথে অবাক হয়েছেন বিমানবন্দরে বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন পারিবারিক পরিচয় থাকা একজন নারী তার নিজের লাগেজ এবং হ্যান্ডব্যাগ দুটি একসাথে বহন করছিলেন পুরো বিমানবন্দরে। সাথে থাকা কর্মকর্তা আর বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ কেউ সেই ব্যাগ আর লাগেজ বহন করতে চাইলেও ডাক্তার জুবাইদা রহমান দেননি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনাব তারেক রহমান বাংলাদেশেই যাচ্ছেন। আজকে আমি যখন কথা বলতে বসছি তার কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগে, বিএনপি নেতা জনাব সালাউদ্দিন মিডিয়ার কাছে তিনি এটাই বলেছেন এবং জানিয়েছেন যে জনাব তারেক রহমান অতি শীঘ্রই বাংলাদেশে যাচ্ছেন। তবে তার আগে আজকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী এই সরকারের মন্ত্রিসভা বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার জন্য প্রাপ্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে তারা জানিয়েছে। বিশেষ করে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সাধারণত রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী হয়ে থাকেন। সেই বিবেচনায় যে যে নিরাপত্তা বেষ্টনী পাওয়ার কথা একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। এবং হয়তোবা জনাব তারেক রহমান সাহেব যখন দেশে যাচ্ছেন, সেহেতু তার জন্য সেই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির যে বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটা এসএসএফ হয়তোবা নিয়োজিত করা হবে। তবে যাই হোক, আজকে জনাব তারেক রহমান যে বাংলাদেশে যাবেন সেটা গত 2-3 দিন থেকে বাংলাদেশের রাজনীতিতে সোশ্যাল মিডিয়ায় যেভাবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল, বিশেষ করে জনাব তারেক রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে, এবং তিনি যেখানে বলছিলেন যে তার বিদেশ থেকে বাংলাদেশে ফেরত যাওয়াটা তার ব্যক্তির উপর নির্ভরশীল নয়, সেটা নির্ভর করে আরো অনেকগুলা ফ্যাক্টরের উপর। এবং তিনি বলছিলেন যখন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় মূলত সেটাকে নিরাপদ মনে করা হবে তখনই তিনি যাবেন। তারপর থেকেই এটা নিয়ে আলোচনা শুরু হয় এবং আজকে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিল বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার। যাই হোক দর্শক, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল আজকে আমি দেখলাম জানিয়েছেন যে ধরনের নিরাপত্তা বা যতটুকু করার সরকারের পক্ষ থেকে তারা সেটা করবেন বলে জানিয়েছেন। তার আগে একটু আমরা দেখি দর্শক, একজন এসএসএফ নিরাপত্তা যদি পায় কেউ, তাহলে কি কি থাকতে পারে সেই নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের ৮(২) ধারা মোতাবেক এসএসএফ বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা প্রদান করিবে। অর্থাৎ সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষিত হলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত হবে এবং তার নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এইরূপ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করিবে এবং তাহাদিওকে দৈহিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করিবে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য কাউকে ক্ষতিকর মনে হলে এসএসএফ তাকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তারও করতে পারে এবং তাদের এই ক্ষমতা দেশের সব জায়গায় প্রযোজ্য। শুধু তাই নয়, পরিস্থিতি বিবেচনায় তাকে গুলি অথবা হত্যাও করতে পারে যদি কাউকে সেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনের
নিরাপত্তার হুমকি মনে করে। এটি হচ্ছে মূলত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রাপ্য সুবিধাদি। যাই হোক দর্শক, তবে তার আগে একটা খবর আপনাদের জানিয়ে রাখি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন একটু অবনতির দিকে, এবং হয়তোবা সেই পরিস্থিতি বিবেচনায় ডাক্তারদের পরামর্শে সরকারের এগিয়ে আসা SSF নিরাপত্তা দেওয়া, এই সকল কিছু বিবেচনায় হয়তো জনাব তারেক রহমান সাহেব দেশে যাবেন, এমনটি জানিয়েছেন বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ। এবং আমরা মনে করি জনাব তারেক রহমানের নিরাপত্তার ইস্যুটি অবশ্যই জাতির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, কারণ তারেক রহমান সাহেব এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে দেশ দীর্ঘমেয়াদে একটি গভীর সংকটে পড়া, দেশের গণতান্ত্রিক ট্রানজিশন বা পিসফুল ট্রানজিশন ব্যাহত হওয়া, এবং সর্বোপরি একটি শক্তিশালী অবস্থানে তিনি গত 17 বছর দলকে পরিচালনা করে, মানুষের সাথে ইন্টারাকশন করে, জনগণের সাথে কথা বলে দলকে একটি অত্যন্ত সুসংগঠিত অবস্থায় নিয়ে এসেছেন, এবং দলের নেতৃত্ব প্লাস এই জাতিরকে এই মুহূর্তে দিক নির্দেশনা দেওয়া এবং নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানই এই মুহূর্তে সবচেয়ে বিকল্প বলেই মানুষ মনে করে। প্রত্যাশা করি জনাব তারেক রহমান দেশে অবস্থান করবেন যখন, অবশ্যই তার যাওয়ার সাথে সাথে সরকার সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবে, এবং তার নিরাপত্তার সাথে যে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা জড়িত, তার নিরাপত্তার সাথে যে দেশের গণতান্ত্রিক ট্রানজিশন জড়িত, সেটা যেন সরকার বিবেচনায় রাখে, আমরা এই প্রত্যাশাই করছি। আর একটা সংবাদ দর্শক, আজকে ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তিনি কনসার্ন হয়েছেন, এবং তিনি একটি বিবৃতি দিয়েছেন, পোস্ট করেছেন এক্সে, এবং তিনি বলেছেন যে ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের চিকিৎসা সহায়তা বা যে কোনো ধরনের সহায়তার জন্য তার সরকারও প্রস্তুত আছে বলে তিনি জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মানে এটা বোঝাই যাচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি এখন আর বাংলাদেশের সীমানার ভিতরে নেই, এখন এটা বাংলাদেশের সীমা ছাড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতেও সেটা এখন কনসার্ন হয়ে দেখা দিয়েছে। এবং জনাব নরেন্দ্র মোদী তার পোস্টে এটা স্বীকার করেছেন যে বাংলাদেশের উন্নয়নে, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদানকেও তিনি স্মরণ করেছেন। যাই হোক, আমি শেষ করব এই কথাটা বলে আমি এখন গভীর রাতে কথা বলতে বসছি দর্শক। মূলত তারেক রহমানের বাংলাদেশে ফেরত যাওয়া নিরাপদ হোক, নির্বিঘ্ন হোক, এবং রাষ্ট্র সরকার এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকার যেন এটা মনে করে তারেক রহমানের নিরাপত্তা, তিনি যেমন বলছিলেন তার দেশে যাওয়াটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, আমি সেই ঠিক একইভাবে বলছি তারেক রহমানের নিরাপত্তাটি শুধু তারেক রহমানের জীবনের নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে নিহিত আছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষার নিরাপত্তা। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের সাথে সাথে দেশের গণতান্ত্রিক পিসফুল ট্রানজিশনের নিরাপত্তাও নির্ভর করছে। তারেক রহমানের নিরাপত্তার উপর নির্ভর করছে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, কারণ বেগম খালেদা জিয়ার যে শারীরিক